নমস্কার বন্ধুরা, ধনতেরাস 2025 নিয়ে আজকের বিস্তারিতভাবে আলোচনা করব। ধনতেরাস আসলে কি এবং যম দীপদানের নিয়ম কি ও এছাড়াও এই দিনে কোন কোন জিনিসগুলি ভুল করেও কেনা উচিত নয়, যা আপনার গিয়ে দুর্ভাগ্য ডেকে আনতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা রাশি অনুযায়ী কোন জিনিসটি কিনলে মা লক্ষ্মী এবং ভগবান ধন্বন্তরীর আশীর্বাদে আপনার গিয়ে সারা বছর সুখ, স্বাস্থ্য এবং সমৃদ্ধি বর্ষিত হবে। তাই আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সঠিক নিয়ম জেনে এই ধনতেরাসকে আপনার জীবনে সবচেয়ে সৌভাগ্যশালী দিন করে তুলুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। 2025 সালে ধনতেরাস 18ই অক্টোবর পালিত হবে, যা সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। এই দিনে দেবী লক্ষ্মী ও কুবেরের আশীর্বাদ পেতে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি রাশির জাতক ও জাতিকাদের জন্য নির্দিষ্ট জিনিসপত্র কেনার পরামর্শ দেওয়া হয়েছে। ধনতেরাসকে সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এই দিন দেবী লক্ষ্মী এবং কুবেরের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হয়। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই বছর ধনতেরাস উৎসব 2025 সালে 18ই অক্টোবর শনিবার পালিত হবে। কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথি 18ই অক্টোবর দুপুর 12টা18 শুরু হবে এবং 19শে অক্টোবর দুপুর 1টা51 চলবে। ধনতেরাস শব্দটি দুটি শব্দ নিয়ে গঠিত। ধন অর্থাৎ সম্পদ এবং তেরাস অর্থাৎ ত্রয়োদশী তিথি। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এই উৎসব পালিত হয়, কিন্তু এই দিনটি শুধু ধন সম্পদের দেবী মা লক্ষ্মী বা কুবেরের নয়, এই দিনটি স্বাস্থ্যের দেবতা ভগবান ধন্বন্তরীর। এই ধনতেরাসে শুভ জিনিস কেনার পাশাপাশি এটাও জানা জরুরি যে কোন জিনিসগুলি এই দিনে কেনা অশুভ। ভুল করেও কি কিনবেন না। 1 নম্বর, লোহা বা স্টিলের জিনিস। লোহাকে শনিদেবের কারক বলে মনে করা হয়। ধনতেরাসের শুভ দিনে লোহা বা স্টিলের বাসন বা অন্য কোনো জিনিস কেনা এড়িয়ে চলুন। 2 নম্বর, ধারালো বস্তু, ছুরি, কাঁচি, বাটি বা অন্যান্য কোনো ধারালো জিনিস এই দিনে কিনবেন না, এগুলি অশুভ শক্তিকে আকর্ষণ করে। 3 নম্বর, অ্যালুমিনিয়ামের বাসন। অ্যালুমিনিয়ামের উপর রাহুর প্রভাব থাকে বলে মনে করা হয়, তাই এই দিনে এটি কেনা অশুভ। 4 নম্বর, প্লাস্টিকের জিনিস। প্লাস্টিকের কোনো জিনিস কেনা থেকে বিরত থাকুন, কারণ এটি স্থায়িত্ব এবং শুদ্ধতার প্রতীক নয়। 5 নম্বর, কালো রঙের বস্তু। এই শুভ দিনে কালো রঙের পোশাক বা অন্য কোনো জিনিস কেনা থেকে এড়িয়ে চলুন। 6 নম্বর, তেল বা ঘি। আগে থেকে কিনে রাখুন। ধনতেরাসের দিন তেল বা ঘি কেনাকে শুভ বলে মনে করা হয় না। তো এবার বন্ধুরা জেনে নিই আমরা রাশি অনুযায়ী কোন জিনিসগুলি কিনলে মা লক্ষ্মী এবং ভগবান ধন্বন্তরীর আশীর্বাদে আমরা ঘরে সারা বছর সুখ, স্বাস্থ্য এবং সমৃদ্ধি বর্ষিত হবে। 1 নম্বর, মেষ রাশি। মেষ রাশির মানুষেরা রূপোর পাত্র বা মুদ্রা বা গয়না কেনা মেষ রাশির জন্য অত্যন্ত শুভ হবে। এছাড়াও পিতল বা সোনার জিনিসপত্র লাভজনক হবে। এটি কেরিয়ার এবং আর্থিক উন্নতির সুযোগ তৈরি করবে। যদি আমরা সামর্থ্যর বাইরে হয় তাহলে মেষ রাশির মানুষেরা কিছুটা মুসুর ডাল কিনবেন এবং সেই মুসুর ডাল কোনো কালী মন্দিরে গিয়ে দান করে আসবেন। 2 নম্বর, বৃষ রাশি। আমরা শাসক গ্রহ শুক্র গ্রহ, তাই এই দিনে রূপো বা হীরের কোনো গয়না কেনা খুবই লাভজনক হবে। এটি বাড়িতে সুখ, সমৃদ্ধি বৃদ্ধি করবে এবং আর্থিক স্থিতিশীলতা আনবে। যদি আমরা সামর্থ্য বাইরে হয় তাহলে এই দিন কোনো সুগন্ধি জিনিস বা কোনো সেন্ট বা পারফিউম কিনতে পারেন। 3 নম্বর, মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকাদের ব্রোঞ্জের পাত্র, সোনা বা পান্না, রত্নপাথর কেনা উচিত। এতে সম্পদ এবং জ্ঞান উভয়ই বৃদ্ধি পাবে। এছাড়া মিথুন রাশির জাতকদের জন্য রূপোর রাধাকৃষ্ণর মূর্তি কেনার পরামর্শ দেওয়া হয়।
যা অত্যন্ত শুভ, এবং ধনতেরাসের দিন আপনাকে অবশ্যই এটি বাড়িতে আনা উচিত। যদি আমরা সামর্থ্যর বাইরে হয় তাহলে মিথুন রাশি বন্ধুরা এই ধনতেরাসের দিনকে সবুজ রঙের কোনো জিনিস কিনতে পারেন, বা লেখাপড়ার সঙ্গে যুক্ত কোনো জিনিস কিনে কোনো গরিব বাচ্চাদের আপনি দান করে দিন। 4 নম্বর, কর্কট রাশি। কর্কট রাশি জাতক ও জাতিকাদের জন্য রূপোর মূর্তি, শ্রীযন্ত্র বা মুক্তোর মালা কেনা শুভ হবে। এতে পারিবারিক সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। এছাড়াও একটা গরু বাছুরের শোপিস কিনতে পারেন। এই গরু বাছুরের শোপিস আপনার বাড়ির উত্তর দিকে রাখলে আপনার ঘরে আয় উন্নতি দ্বিগুণ হবে, আপনার বাড়িতে সুখ বিরাজ করবে। 5 নম্বর, সিংহ রাশি জাতক ও জাতিকাদের জন্য সোনা বা তামার জিনিসপত্র কেনা সবচেয়ে ভালো হবে। যদি আপনার বাজেট কম থাকে তাহলে তামার তৈরি সূর্যের মূর্তি বা স্বস্তিক চিহ্ন কিনে আপনার ঘরের প্রধান দরজার সামনে এটি রেখে দিন। 6 নম্বর, কন্যা রাশি। কন্যা রাশির গ্রহ হলো বুধ। অতএব এই দিনে বোঞ্জ বা ফুলের পাত্র কেনা লাভজনক হবে। কন্যা রাশি জাতকদের অবশ্যই একটি ঝাড়ু কিনতে হবে, যা দেবী লক্ষ্মীর প্রতীক, এবং এটি জীবন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা বাধা দূর করবে এবং আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনবে। 7 নম্বর, তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকাদের রূপোর পাত্র বা গয়না কেনা উচিত। এতে ঘরের অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে এবং মন খুশি থাকবে। তুলা রাশি জাতক ও জাতিকাদের 21টি লক্ষ্মী কড়ি এই ধনতেরাসের দিনকে অবশ্যই কিনতে পারেন, এবং এই লক্ষ্মী কড়ি কিনে দেবী লক্ষ্মীর চরণে আপনি অর্পণ করুন। এছাড়াও যদি আপনার সামর্থ্যর বাইরে হয় তুলারাশি বন্ধুরা, আপনার সামর্থ্য অনুযায়ী একটি লাল পদ্ম ফুল কিনে দেবী লক্ষ্মীর চরণে অর্পণ করতে পারেন এই ধনতেরাসের দিন। 8 নম্বর, বৃশ্চিক রাশি। এই রাশির জাতকদের জন্য তামা বা রূপোর জিনিসপত্র শুভ হবে। এতে স্বাস্থ্য এবং আর্থিক উন্নতি উভয়ই হবে। ধনতেরাসে শুভ সময়ে গণেশ এবং দেবী লক্ষ্মীর মূর্তি আনা উচিত, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ রীতি, এবং এটি ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর ঐশ্বরিক আশীর্বাদ বয়ে আনবে। বৃশ্চিক রাশি বন্ধুরা, এছাড়াও আমরা সামর্থ্য অনুযায়ী মসুর ডাল কিনতে পারেন। 9 নম্বর, ধনুরাশি। ধনুরাশির জাতকদের সোনার মুদ্রা বা পিতলের পাত্র বা সোনার গয়না কেনা উচিত। এতে সারা বছর ধরে তাদের সম্পদ এবং ভাগ্য বৃদ্ধি পাবে। ধনুরাশি জাতকদের গোমতী চক্র কেনা উচিত, কারণ এটি সম্পদ বৃদ্ধি করে এবং নেতিবাচক শক্তি দূর করার জন্য বিখ্যাত। এটিকে দেবী লক্ষ্মীর সাথে যুক্ত একটি পবিত্র জিনিস হিসাবে বিবেচনা করা হয়। 10 নম্বর, মকর রাশি। কোনো ইলেকট্রিকের জিনিসপত্র কেনা মকর রাশির জন্য অত্যন্ত উপকারী হবে। এটি কর্মক্ষেত্রে সাফল্য এবং অগ্রগতি বয়ে আনবে। মকর রাশির বন্ধুরা কোনো পিতলের জিনিস কিনতে পারেন। এছাড়াও মকর রাশির বন্ধুরা, আপনারা একটি লাল জবা ফুলের মালা এবং একটি পদ্ম ফুল কিনে দেবী কালীর মন্দিরে এই ধনতেরাসের দিন অর্পণ করুন, এবং পারলে এই দিনে মাটির কোনো জিনিস কিনে ঘরে আনতে পারেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকদের জন্য রূপো বা সোনা কেনা শুভ হবে। কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের ধনের বীজ কিনতে পারেন, এবং এটি কেনা আর্থিক সাফল্যের লক্ষণ। এটি তাদের রান্নাঘরে সৌভাগ্য এবং বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসবে। কুম্ভ রাশির বন্ধুরা, এই ধনতেরাসের দিন মাটির কলস কেনা উচিত, এবং কলস কেনার পর তাতে সামান্য কিছুটা চাল রাখতে হয়। কলস কখনো খালি হাতে কিনে ঘরে আনবেন না। সর্বশেষ, মীন রাশি। সোনা বা পিতলের জিনিসপত্র কেনা মীন রাশির জন্য অত্যন্ত শুভ হবে। এটি জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি করবে। মীন রাশির জাতক ও জাতিকাদের একটি মাটির প্রদীপ কেনার পরামর্শ দেওয়া হয়, কারণ এটি নেতিবাচক এবং অন্ধকার দূর করে। ধনতেরাসে প্রদীপ কেনা এবং জ্বালানো ঘরে ইতিবাচকতা আনে। প্রথমে দেবীর সামনে প্রদীপ জ্বালানো উচিত এবং আশীর্বাদ নেওয়া উচিত। মীন রাশির বন্ধুরা, এছাড়াও আপনারা এই দিনে রূপোর মাছ, বা যদি রূপো সম্ভব না হয় কোনো মাটির তৈরি
মাছের শোপিস কিনতে পারেন এবং সেটি বাড়ির উত্তর দিকে স্থাপন করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ধনতেরাসের আসল তাৎপর্য কী এবং আপনার রাশি অনুযায়ী কী কেনা উচিত। মনে রাখবেন, আপনি কত দামি জিনিস কিনেছেন তার চেয়েও বড় হলো আপনার ভক্তি এবং বিশ্বাস। আপনার সাধ্য মতন যে কোনো একটি শুভ জিনিস কিনুন এবং ভগবান ধন্বন্তরী ও মা লক্ষ্মীর কাছে আপনার পরিবারের সুস্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করুন। আর একটি কথা ভুলবেন না, ধনতেরাসের সন্ধ্যায় বাড়ির বাইরে দক্ষিণ দিকে মুখ করে যমরাজের উদ্দেশ্যে একটি চারমুখী সর্ষের তেলে প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এটি আপনার পরিবারকে অকাল মৃত্যুর ভয় থেকে রক্ষা করবে। এই ধনতেরাস আপনার এবং আপনার পরিবারের জীবনে অপার সুখ, স্বাস্থ্য এবং সমৃদ্ধি নিয়ে আসুক, এই আমার প্রার্থনা। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যগুলি উপকারী মনে হলে আপনার প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও এই পবিত্র দিনের সম্পূর্ণ লাভ ওঠাতে পারে। সবাইকে ধনতেরাসে অনেক অনেক শুভেচ্ছা। কমেন্টে ভক্তি ভরে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না।